কংগ্রেস ঘোষণা করলো যে তারা একাই লড়বে, কিন্তু সিপিএম সহ যে সমস্ত শরিক দল এর আগে জোট করে লড়েছে তারা কিন্তু সন্তুষ্ট নয় এই সিদ্ধান্তে। কি বলবো? আমাদের সিদ্ধান্তে যদি সিপিএম বা যে কোনো দল সন্তুষ্ট নেই, তাতে তো আমাদের মাথা ব্যথা নেই, এটাতে ওনাদের মাথা ব্যথা হওয়ার দরকার। আমাদের দলে আমরা কি সিদ্ধান্ত নেব আমাদের দলকে মজবুত করার জন্যে, সেইখানে অন্য দলের মাথা ব্যথা হলে, অন্য দলের অসুবিধা হলে সেটা আমাদের কিছু করণীয় নেই। আমাদের যবে শুভঙ্কর সরকার সভাপতি হলেন, উনি প্রথম দিন থেকেই একটাই কথা বলে আসছেন, 294-তে আমরা আমাদের দলকে মজবুত করতে চাই। দল মজবুত তখনই হবে যখন আমরা প্রত্যেক 5 বছরে যখন ইলেকশন হয়, ইলেকশনে আমরা পার্টিসিপেট করব। সেটা বিগত 20 বছর হয়নি, তাই জন্য আজকে দল আমাদের একটু কমজোর হয়েছে, মেনে নিতে হবে। তো তাই জন্য এটা আমাদের শীর্ষ নেতৃত্ব বেঙ্গলের কথা ভেবে, সব লিডারের কথা ভেবে আমাদেরকে সিগন্যাল দিয়েছে, আমাদেরকে বলেছেন কি বেঙ্গল যেটা ভাববে, বেঙ্গল কংগ্রেসের ওয়ার্কাররা যেটা ভাবে সেটাই হবে। তো সেখানে আমরা করেছি। এবার অন্য দলের আপনি বুঝতে পারবেন প্রতিক্রিয়া, ওরা যে কতটা কমজোর শুধু দেখানোর জন্য মজবুত ছিলেন, যে আমাদেরকে ছাড়া ওনারা বুঝে গেছেন কি ওনারা বিধানসভায় একটিও আসন পাবেন না, এটা ওনারা বুঝতে পেরেছেন। যেহেতু এই ব্যাপারটা উনি বুঝে গেছেন, ওনারা এখন যেভাবে হোক চেষ্টা করে যাচ্ছে কি যেভাবে হোক কংগ্রেসের সঙ্গে জোট করা যাবে। কিন্তু কংগ্রেস স্পষ্ট বলে দিয়েছে, কংগ্রেস 294-তে কেন আমরাই বিকল্প। কংগ্রেস 34 বছরের সিপিএম এর রাজ পক্ষ থেকে জানা যাচ্ছে যে তাদের সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলেছিলেন, তার সঙ্গে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে নিয়ে একটা দীর্ঘ প্রতিক্রিয়া, এতটাই কি নিরুপায় কংগ্রেস ছাড়া? নিশ্চয়ই, তাই তো দেখা যাচ্ছে। কিছুদিন পর দেখবেন হয়তো বিজেপির সঙ্গেও জোট করে নিয়েছে। ওদের এখন বিধানসভায় আসার জন্য এতটা ডেসপারেট যে কিছুদিন পরে দেখবেন ওনারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও বসে আলোচনা করছেন। তো সিপিআইএম কি করবে? সিপিআইএম এর 34 বছর বেঙ্গলের লোকেরা দেখেছে, 15 বছর কারেন্ট রাজ্য তৎকালীন সরকার টিএমসির দেখেছে। উন্নয়ন হয়েছিল সিপিএম এর আগে, কংগ্রেস আমল যতদিন ছিল, যা উন্নয়ন যা শিল্প তখন ছিল, সেইগুলোই এখন সরি সেইগুলোই কিন্তু এখন আছে। তো এটা সিপিএম এতটাই নিরুপায় হয়ে পড়েছে, তাদেরকে পাবলিক আউটরাইট রিজেক্ট করে দিয়েছে, এটা ওরা বুঝতে পেরেছে। থেকে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো, সেই বাজেটে আবার লক্ষ্মী ভান্ডার 500 টাকা এবং বেকার যুবকদের জন্য এবছর সবচেয়ে বেশি হাইলাইট, বেকার যুবকদের জন্য 1500 করে। কিভাবে দেখছেন? এটা তো মানে নিশ্চয়ই জানা ছিল, যেহেতু সামনে ইলেকশন আসছে, লক্ষ্মী ভান্ডার বাড়াবেনি দিদিমণি আমাদের, কেন উনি ওটার উপরেই তো ওনারা ভোট কেনা বেচা করছে। আমাদের নোবেল লরেট যারা ইকোনমিস্টে আছে তারা বলেছে কি এইভাবে কোনো ইকোনমি সাস্টেন করতে পারেন, আমরা এর বিরোধিতা করছি না। টাকা দিচ্ছে, উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, কিন্তু কতদিন? কর্মসংস্থান কোথায়? বেকার যুবকদের জন্য অ্যালাউন্স নিয়ে এসছে। এটা তো একটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট যে আমাদের বেঙ্গলে এমপ্লয়মেন্ট না দিতে পেরেছে। বেঙ্গল থেকে সবচেয়ে বেশি মাইগ্রেশন হয়েছে, আজ বিহার, উড়িষ্যা, ইউপি, এখান থেকে পর বেঙ্গলে সবচেয়ে বেশি মাইগ্রেশন হচ্ছে। এখানকার যুবকদের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, এখানে আপনি চাকরি দিতে পারছেন না, ক্লাবদের টাকা দিচ্ছেন, তাই জন্য আপনাকে বেকার আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দিতে হচ্ছে, বেকার ভাতা। আপনি শিল্পের ব্যাপারে কি বলেছেন? শিল্পের ব্যাপারে কোনো কথা নেই। প্রত্যেক বছর বড় বড় করে বেঙ্গল মিলস বিজনেস করে একটা সাবমিট করে, সেখানে আমাদের টাকাই খরচা করে বড় বড় খসড়া নিয়ে আসেন যে এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। কোথায় সেইগুলো? কোনো এমপ্লয়মেন্ট না জেনারেট করতে ফেলিয়ার হওয়াতে এখন বাধ্য হয়ে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দিতে হচ্ছে, যেভাবে ওই ভোটগুলোও কেনা যেতে পারে। এটা ভোট কেনার একটা ভালো মেকানিজম বিজেপি দেখিয়ে দিয়েছে। বিহারে 10,000 টাকা করে দিয়েছিল, এখানেও দেখিয়ে দিয়েছেন কি আপনি টাকা দিয়ে ভোট পাবেন, সেটাই।